কুণাল ঘোষের বাড়ি ঘেরাওয়ের হুমকি আগেই দিয়েছিল বিজেপি, আর সেই মতো বুধবার তার বাড়ির সামনে গিয়ে তাকে জুতো পেটা করলো বিজেপি। মানে একবার পা থেকে জুতো খুলে সপাটে এক মহিলা জুতোর বাড়ি দিলেন, আর এই ভিডিও সামনে আসতেই রাজ্য রাজনীতিতে ফের শোরগোল পড়ে গিয়েছে। কুণাল ঘোষের বাড়ি ঘেরাওয়ের হুমকি আগেই দিয়েছিল, সেই মোতাবেক বুধবার উত্তর কলকাতার বিজেপি মহিলা যুব মোর্চার কর্মীরা তমগ্ন ঘোষ ও সজল ঘোষের নেতৃত্বে বিজেপির বেশ কিছু কর্মী আচার্য প্রফুল্লচন্দ্র সেন রোডে জমায়েত হয়ে কুণাল ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। সেখানে বিজেপি সমর্থকেরা কুণাল ঘোষের ছবি হাতে নিয়ে বিক্ষোভ দেখান, আর সেই ছবিতে কালি দিয়ে লাল ক্রস করে লেখা কুণাল ঘোষ চোর। এরপর মহিলা যুব মোর্চার কর্মীরা তার ছবির পায়ে জুতো খুলে পেটাতে থাকেন। একেবারে যেটা দেখা যায় যে এই ভিডিও সম্প্রতি সামনে এসেছে এবং সেই জুতো পেটা করার ছবি সামনে আসার পরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দেখুন, বিজেপি নেতা কি বলছেন শুনবো। নারী শক্তি জিন্দাবাদ। নারীদের আটকানোর জন্য সন্দেশখালিতেও দেখছেন কি হচ্ছে, নারীদের আটকানোর জন্য গতকাল একটি টকশোতে কি হয়েছে দেখেছেন, আর নারী শক্তিকে আটকানোর জন্য উত্তর কলকাতার রাজপথে একই ব্যাপার। নারী শক্তিকে আটকাতে হবে। শুধু ভাবি একজন মুখ্যমন্ত্রী, তিনিও নারী, তিনি দেখতে পাচ্ছেন না এই নারীদের ওপর আজকে যেভাবে শাহজাহান বাহিনীরা ঝাঁপিয়ে পড়ল। দুঃখ হয়, কষ্ট হয়, কিন্তু তার প্রতিবাদ করতে জানি, তার প্রতিরোধ করতে জানি আমরা। শুধু তাই নয়, কুণাল ঘোষের কুশপুতুলও পোড়ানো হয় এদিন। তার কিছুক্ষণের মধ্যেই সেখানে এক দল তৃণমূলের কর্মীরা উপস্থিত হন, ফলে সেই সময় পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভের পরিস্থিতিতে সৃষ্টি হয়। পুলিশ দুপক্ষকে সামলাতে তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করে, আর এর ফলে বেশ কিছুক্ষণ পরেই এপিসি রোডে অবরুদ্ধ হয়ে পড়ে। মানিকতলা থেকে শিয়ালদাগামী রাস্তা প্রবল যানজট তৈরি হয় সেখানে। এরপরে উভয় পক্ষকে শান্ত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিজেপি কর্মী সমর্থকদের হাতে ছিল দলীয় পতাকা সহ মুখ্যমন্ত্রীর কুশপুতুল, তেমনি তৃণমূল কর্মীদেরও হাতে ছিল। এদিকে ঘটনাস্থলে অর্থাৎ সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে কুণাল ঘোষ তার বক্তব্য রেখেছেন, কি বলেছেন শুনবো। অঞ্চলেই সেখানে বিজেপি, সিপিএম, অন্য কোনো দল তারা অর্গানাইজ করে কুৎসা করার জন্য ফিল্মি কায়দায় এই ধরনের দৃশ্যের অবতারণ করাচ্ছেন। যদি এটা নন্দীগ্রাম হতো, আপনারা সন্দেশখালীতে তো এই ছবিটা দেখতে পাচ্ছেন যে মানুষের কিছু অংশ তারা হাতে লাঠি ছোঁটা নিয়ে বিক্ষোভ করেছেন। একটা ছবি দেখাতে পারবেন পুলিশ লাঠিচার্জ করছে, একটা ছবি দেখাতে পারবেন পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ছে, একটা ছবি দেখাতে পারবেন পুলিশ গুলি চালিয়েছে। এটা বাম জমানার ট্রিগার হ্যাপি পুলিশ নয়, এটা বিজেপি শাসিত রাজ্যের ট্রিগার হ্যাপি পুলিশ নয়। কিছু বিচ্ছিন্ন অভিযোগ সেটাকে অতিরঞ্জিত করে ফিল্মি কায়দায় সেই ধরনের গল্প তৈরি করে কিছু মহিলাকে বিভ্রান্ত করে এগিয়ে দেওয়া হয়েছে। যদি একটি, দুটি, তিনটি কোথাও কোনো ন্যায্য অভিযোগ থাকে, আমাদের পুলিশ, সরকার, কমিশনে যারা গিয়েছেন তারা দেখছেন, কিন্তু যেটা রটনা হচ্ছে তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। নিশ্চিতভাবে ফিল্মি কায়দায় কুৎসিত অভিযোগ এনে একটা নেগেটিভিটির বাতাবরণ তৈরির জন্য নিকৃষ্টতম কিছু অভিযোগ এনে মানুষের মধ্যে ঘৃণা সঞ্চার করার জন্য সিপিএম,
বিজেপি হাতে হাত মিলিয়ে সেই জায়গাটিকে অশান্তি করতে গেছে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে, ফলে নতুন করে সেখানে গিয়ে আবার উস্কানি দেওয়া কি প্রয়োজন? সেই জায়গাটাতে তো প্রয়োজন নেই। ভূতের গল্প সবাই ভয় পেয়ে যায়, ভূতের গল্প সবাই আলোচনা করে, ভূতের গল্প নিয়ে হই হই পড়ে যায়। ভূত কিন্তু কেউ চোখে দেখেনি, আর একজন দেখেছে। সন্দেশখালিতে ভূতের গল্প ছড়াচ্ছে বিরোধীরা, ভূত কেউ দেখেনি। কার সঙ্গে কাকে ডেকে পাঠানো হয়েছে, কার সঙ্গে রাত্রেবেলা অত্যাচার হয়েছে, সবাই শুনেছেন, কেউ দেখেননি। শুনিয়েছে কে? সিপিএম, শুনিয়েছে কে? বিজেপি। ভূতের গল্প ছড়াচ্ছে। যদি কেউ কোনো অভব্যের মতো আচরণ করে থাকেন, তার সঙ্গে আমাদের দলের কেউ জড়িত থাকলেও ব্যবস্থা নিয়েছে দল, তাকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু তার মানে মা বোনেদের ওপর ওখানে একেবারে এই নির্যাতন চলতো, এই ফিল্মি কায়দায় গল্প ছড়ানো হয়েছে, ভূতের গল্পের মতো। ভূত কেউ দেখেনি, আমার সঙ্গে হয়েছে বা আমি জানি অমুকের সঙ্গে হয়েছে, কেউ বলতে পারছেন না। আমি শুনেছিলাম এরকম একটা কিছু হয়েছে। এই ধরনের একটা নেতিবাচক কাণ্ড করে স্মৃতি ইরানি বা বিজেপির নেতৃত্ব বাংলাকে কলুষিত করার চেষ্টা করছেন, আমরা তার তীব্র নিন্দা করছি। আর এদিকে কুণাল ঘোষের বাড়ি ঘেরাওয়ের হুমকি আগেই দিয়েছিল বিজেপি, আর সেই মতো বুধবার তার বাড়ির সামনে গিয়ে তাকে জুতো পেটা করলো বিজেপি। মানে একবার পা থেকে জুতো খুলে সপাটে এক মহিলা জুতোর বাড়ি মারলেন। আর এই ভিডিও সামনে আসতেই রাজ্য রাজনীতিতে একেবারে সরগরম হয়ে গিয়েছে পরিস্থিতি। আর এদিকে এই ভিডিও বর্তমানে একেবারে ছড়িয়ে পড়েছে, সেই ভিডিওটি আরেকবার দেখুন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।